নমস্কার বন্ধুরা, টগরির ক্রিয়েশনে আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। কচুর শাক, চিংড়ি মাছ দিয়ে কচুর শাক রেসিপি কিভাবে বানাবো, কি কি দেব, চলুন দেখিয়ে দিই। 500 কচুর শাক দেখুন ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। কচুর শাকটাকে এবারে ভালো মতো সিদ্ধ করে নেব। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকের রেসিপি কচুর শাক। সহজেই এই রেসিপিটি আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তো চলুন এবারে গরম জলে কচুর শাকগুলোকে সিদ্ধ করে নিই। আর এখন বর্ষাকাল, এই সময় কচুর শাক দিয়ে চিংড়ি মাছ বলুন, ইলিশ মাছের মাথা দিয়ে বলুন, বা ছোলা দিয়েই বলুন, যা দিয়ে করবেন তাতেই ভালো লাগে। কড়াইতে দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ দেওয়ার পর কেটে রাখা কচুর শাকগুলো এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। কচুর শাক সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে সিদ্ধ করলে অনেক সময় গলা কুটকুট করার যে থাকে সেটা আর হয় না। তবে এটা আমি শোলা কচু রান্না করব আজকে। শোলা কচুতে গলা খুবই কম ধরে, তাও একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তো দেখুন 10 মিনিট সিদ্ধ করে নিয়েছি, কচুর শাকগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। দেশ বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আজকের এই কচুর শাক রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুদের বলবো ভিডিওটি দেখার সময় একটি লাইক দিয়েই ভিডিওটি দেখবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কচুর শাকগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিচ্ছি। মশলার জন্য দেখুন কি ব্যবহার করছি বলে দিই। এখানে আমি 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, আর রসুনের কোয়া নিয়েছি 5 থেকে 6টা। নিয়েছি আমি এখানে 150 গ্রাম চিংড়ি মাছ। এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না। চিংড়ি মাছটাকে ভালো করে আগেই ধুয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এখানে এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটি আমি এখানে প্রয়োজন মতোই নিয়েছি। ভালো মতো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেব একটু লবণ, আর দিয়ে দেব প্রয়োজন মতো হলুদ। প্রথমেই আমি এখানে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে আমি খুব কড়া করে ভাজবো না, 1 মিনিটের মতো চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছ দিয়ে কচুর শাক যদি রান্না করে না থাকেন কখনো, বন্ধুদের বলবো অবশ্যই একবার এই চিংড়ি মাছ দিয়ে কচুর শাক রান্না করে দেখবেন। এক মিনিটের মতো আমি চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। অল্প করেই ভাজবো যাতে কড়া করে না ভাজা হয়। তো দেখুন এভাবে চিংড়ি মাছটাকে একটু সাইড করে নিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি সাদা জিরে ফোড়ন, দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটি একটু ভাজা হলে দিয়ে দেব এখানে 5 থেকে 6টা রসুনের কোয়া। এবার ভালো করে সমস্ত মশলাগুলোর সাথে চিংড়ি মাছটাকে আরও একটুখানি এইভাবে নাড়িয়ে নেব। একটু নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দেব কুচনো পেঁয়াজ। আমি এখানে একটি গোটা পেঁয়াজ ব্যবহার করছি, কুচিয়ে নিয়েছি পেঁয়াজটিকে। দিয়ে দেব আরও
3টে কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটি দেওয়ার পর আরও কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদ, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। বন্ধুদের বলবো ঝাল আর লবণটি প্রয়োজন মতনই দিতে হবে। আপনারা যতটুকু খাবেন ঝাল বা লবণ যতটুকু প্রয়োজন সেইটুকুনি। চিংড়ি মাছ আর মশলা হয়ে গেছে তৈরি। এবার তারই মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা কচুর শাক। ভালো করে এবারে মশলার সাথে কচুর শাকটাকে 3 থেকে 4 মিনিট যতক্ষণ না পুরো জলটা টেনে যাচ্ছে এভাবে নাড়িয়ে যাব। নতুন রাঁধুনি যারা আছো তাদেরকে বলবো ঝটপট এই রেসিপিটি শিখে নাও। খুব সহজে এই কচুর শাক বাড়িতেও তৈরি করে নিতে পারবে। ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে আমার সকল রেসিপি তৈরি হয়। সমস্ত মশলাগুলোকে এভাবে কচুর শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না পুরো শুকিয়ে আসছে ততক্ষণ এভাবে নাড়িয়ে যাব। দেখো কতটা জল টেনে এসেছে, পুরোটাই আরও শুকনো হয়ে যাবে এই কচুর শাক। অসাধারণ খেতে চিংড়ি মাছ দিয়ে এই কচুর শাক রান্না করে দেখবেন, বা নিরামিষ যদি খেতে চান নিরামিষও করতে পারেন। কাঁচা ছোলা দিয়ে এখানে আমি দিয়ে দেব আরও 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা 2টি দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ এভাবে নাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা টেনে গেছে। যতক্ষণ না এরকম রং আসছে, এরকম পুরো শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ কচুর শাক বুঝবেন হয়নি। তো দেখুন কতটা হয়ে গেছে। এবার কচুর শাকটাকে আমি প্লেটে তুলে নেব। বন্ধুদের বলবো আজকের এই কচুর শাক রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অন্যকেও একটি শেয়ার দিয়ে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।